হ্যালো বন্ধুরা, আজকে এই ভিডিওতে আমি তোমাদের সামনে এনেছি ক্লাস 10-এর প্রথম যে চ্যাপ্টার জীবজগতের নিয়ন্ত্রণ এবং সমন্বয়, সেই চ্যাপ্টারের যে এক্সারসাইজ পার্টটা রয়েছে সেখান থেকে যে সমস্ত এমসিকিউ এবং এসিকিউ টাইপের কোয়েশ্চেন রয়েছে সেগুলো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো যে কোনো চ্যাপ্টার শেষ করার পরে সেই চ্যাপ্টার সম্পর্কে স্বচ্ছ ধারণা তৈরি করার জন্য একান্ত দরকার সেই চ্যাপ্টারের এমসিকিউ এসিকিউ কোয়েশ্চেনগুলোকে সলভ করা। তারপর তুমি অন্যান্য বই থেকে কোশ্চেনের সলভ করতে পারবে। প্রথম হচ্ছে রসস্পির তারতম্যে চলন ঘটে কোথায়? চলন ঘটে এখানে বনচালের গাছে, বি নম্বর পদ্মে, সি নম্বর সূর্যমুখীতে, ডি নম্বর রিও গাছে। তখন তো রসস্পির তারতম্যে চলন ঘটে কোথায়? বনচালের গাছে। আরও একটা গাছ দেখতে পাই, তার নাম হচ্ছে লজ্জাবতী। 2 নম্বর কোয়েশ্চেন বলছে ট্রপিক চলন সম্পর্কিত প্রদত্ত কোন বক্তব্যটি সঠিক তা নির্বাচন করো। প্রথম কথা হচ্ছে ট্রপিক চলনটা কি? ট্রপিক চলনটি হচ্ছে উদ্দীপকের গতিপথ অনুসার ঘটবে। যেমন ধরুন সূর্যালোক আসছে, একটা যে কোনো গাছ সূর্যের আলোর দিকে বেঁকে যাওয়া, তো সূর্যের আলোর গতিপথ হিসেবে বা সূর্যের আলোর উদ্দীপক হিসেবে যখন হবে চলন ঘটবে তখন ট্রপিক চলন বলা হয়। তাহলে এটি উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত হয়, উদ্ভিদ এবং উদ্ভিদাঙ্গের সামগ্রিক স্থান পরিবর্তন হয়, ভলভক্স নামক শৈবালে এই চলন দেখা যায়। এটি উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত অবশ্য বক্র চলন। তাহলে এখানে অ্যান্সারটা হচ্ছে তোমার যে উদ্দীপকের গতিপথ অনুসারে, অর্থাৎ সূর্যালোক আসছে, সূর্যালোকের দিকে উদ্ভিদের কাণ্ডের বেঁকে যাওয়া বা জলের দিকে উদ্ভিদের মূলের বেঁকে যাওয়া। তাহলে এখানে হলো কি, এটি উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত আবিষ্ট বক্র চলন, অর্থাৎ সূর্যালোক যেদিকে আছে সেদিকে গাছের কাণ্ড বেঁকে যাওয়া, আর জল যেদিকে আছে সেদিকে মূলটা বেঁকে যাওয়া। তাহলে উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত একটা আবিষ্ট চলন। 3 নম্বর কোশ্চেন বলছে কোনটি সঠিক প্রতিবর্ত পথ? তাহলে আমরা প্রতিবর্ত পথ মানে আমরা কী জানি, যে কোনো একটা জায়গায় যদি আমাদের সুচ ফুটে যায় তো সেটাকে আমরা কী বলি? সেটাকে বলছি গ্রাহক। সেখান থেকে সংজ্ঞাবহ নিউরনের মাধ্যমে চলে আসছে কোথায়? স্নায়ুকেন্দ্রে বা অন্তর্বাহী নিউরনের মাধ্যমে স্নায়ুকেন্দ্রে আসছে। তারপরে সেটা বহির্বাহী তারপর স্নায়ুকেন্দ্র গেল আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে। এরপরে সেখান থেকে তখন বহির্বাহী নিউরনের মাধ্যমে চলে আসছে কোথায়? যেখানে গ্রাহক ছিল তার পার্শ্ববর্তী কোনো পেশি যেটা দ্বারা সেটা নিয়ন্ত্রিত হয়, সেই কারক বিন্দুতে এসে চলে আসলো। তাহলে আমাদের এখানে অ্যান্সার হয়ে গেল যে প্রথমে গ্রাহক মানে কোন একটা হাতের সুচ ফুটলো, যেখানে ব্যথা হলো সেটা গ্রাহক। অন্তর্বর্তী বা সেন্সারি স্নায়ু নার্ভের মাধ্যমে চলে আসলো কোথায়? আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বা কেন্দ্রীয় স্নায়ুকেন্দ্রে। সেখান থেকে মোটর নিউরন বা বহির্বাহী স্নায়ুর মাধ্যমে চলে গেল কোথায়? যেখানে গ্রাহক ছিল তার পাশের যে পেশি যেখানে তোমার কাজটা হবে, ওই জন্য নাম হচ্ছে কারক, কার্যটা হওয়ার জন্য। তাহলে এখানে ডি আমাদের কারেক্ট অ্যান্সার। এবার 4 নম্বর কোয়েশ্চেন আমি চলে আসছি। কর্নিয়া, কোরোয়েড, লেন্স, অ্যাকুয়াস হিউমার, আইরিস, ভিট্রিয়াস হিউমার অক্ষিগোলকের এই অংশগুলোর মধ্যে কটি অক্ষিগোলকের প্রতিসারক মাধ্যম হিসেবে কাজ করে? তাহলে 1 নম্বর প্রথম হচ্ছে কি কর্নিয়া, কোরোয়েড, লেন্স, অ্যাকুয়াস হিউমার, আইরিস, ভিট্রিয়াস হিউমার। তার প্রতিসারক মাধ্যম মানে কি? যার মাধ্যমে প্রতিসরণ ঘটছে সেটাই প্রতিসারক মাধ্যম। তো আমরা এখানে নর্মালি বুঝতে পারবো যে প্রথমে অ্যাকুয়াস হিউমার এবং ভিট্রিয়াস হিউমার দুটো প্রতিসারক মাধ্যম অবশ্যই। 3 নম্বর হচ্ছে কি কর্নিয়া, যেটা আমাদের চোখের বাইরের দিকে কনজাংটিভিটার পরবর্তী অংশ। কোরোয়েড কোনটা? আমাদের অক্ষিগোলকের চারপাশে যে আবরক থাকছে, তাহলে কোরোয়েড প্রথমে বাদ দিয়ে দাও। তারপর লেন্সের মধ্যে দিয়ে আছে আলোটা ভোঁজা। আমাদের যদি চোখটা এরকম হয় তাহলে দেখতে পাবে যে এখানে ধরে নাও কোরোয়েড রয়েছে, তারপর লেন্স হচ্ছে এটা। তাহলে আমার লাইটটা প্রবেশ করছে কি
কর্নিয়া হয়ে লেন্স হয়ে অ্যাকুয়াস হিউমার হয়ে ভিট্রিয়াস হিউমার হয়ে তারপরে এতে মানে আমাদের রেটিনাতে পড়ছে। তাহলে আইরিস কোনটা? আইরিস হচ্ছে একটা পেশি যা লেন্সকে ধরে রাখছে, সুতরাং আইরিসও হবে না। তাহলে পড়ে থাকলো আমার কর্নিয়া, লেন্স, অ্যাকুয়াস হিউমার এবং ভিট্রিয়াস হিউমার। সুতরাং 4টি এখানে কারেক্ট অ্যান্সার। পাঁচ নম্বরে চলে এসো, ক্ষয়স্তম্ভে দেওয়া শব্দের সঙ্গে ক্ষয়স্তম্ভে দেওয়া শব্দের মধ্যে সমতা বিধান করো। তাহলে আমরা জানি যে কোনটা অপটিক স্নায়ু আর না কোনটা মিশ্র স্নায়ু আর কোনটা সেন্সারি নিউরন বা সংঘবাহ, কোনটা আজ্ঞাবহ মোটর নিউরন। তাহলে সেন্সারি মানে হচ্ছে সংঘবাহ মানে হচ্ছে সেন্সারি, আজ্ঞাবহ হচ্ছে মোটর, আর যার মধ্যে দুটোই বৈশিষ্ট্য থাকবে সেটা হচ্ছে তোমার মিক্সড স্নায়ু। এবং এগুলো কোথায় তৈরি হচ্ছে? আমাদের ক্রেনিয়াম নার্ভ। আমাদের যে 12 ক্রেনিয়াম নার্ভ তৈরি হয়, সে ক্রেনিয়াম নার্ভ যেগুলো ব্রেন থেকে তৈরি হচ্ছে সেগুলোকে আমরা ভাগ করি 3টে ভাগে, একটা মিশ্র স্নায়ু, সংঘবাহ স্নায়ু এবং আজ্ঞাবহ স্নায়ু। তাহলে অপটিক স্নায়ু, অপটিক মানে যেটা আমাদের সেন্স অর্গান, আমরা চোখকে সেন্স অর্গান বলি। তাই অপটিক হচ্ছে আমাদের সংঘবাহু স্নায়ু। অকুলোমোটর হচ্ছে কি আমাদের একটা আজ্ঞাবহ স্নায়ু, আজ্ঞাবহ মানে মোটর স্নায়ু। তাহলে অপটিক স্নায়ু আমাদের কি করছে? এটা হচ্ছে চোখ, না সরি অপটিক হ্যাঁ আই মুভমেন্টে সাহায্য করছে। তার অকুলোমোটর আমাদের কি করছে? মোশন নিয়ন্ত্রণ করছে। মোটর নিউরন এক ধরনের। ফেসিয়াল, যে ফেস মাসেলগুলোকে নিয়ন্ত্রণ করছে, এটা একটা মিশ্র স্নায়ু। ভেগাস স্নায়ু, এটা একটা মিশ্র স্নায়ুর উদাহরণ। সেন্সারি মোটর দুটোই রয়েছে। তাহলে অপটিক হয়ে গেল তো একটা সংঘবাহু স্নায়ু, অকুলোমোটর হয়ে গেল তোমার একটা আজ্ঞাবহ স্নায়ু, ফেসিয়াল স্নায়ু হয়ে গেল একটা তোমার মিশ্র স্নায়ু, ভেগাস স্নায়ু হয়ে গেল একটা মিশ্র স্নায়ু। তাহলে এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে কোনটা? দেখো, অপটিক হচ্ছে সংঘবাহু A2, তারপর বি অকুলোমোটর স্নায়ু একটা আজ্ঞাবহ B4। তাহলে A2 B4 C1D3 বা C1D3, যেহেতু এখানে আছে C2D3, এটা অসুবিধা নেই, ভুল নয়, কিন্তু এখানকার এই জিনিসটা ভুল করেছে। যাই হোক, ভেগাস স্নায়ু মিশ্র স্নায়ু, ফেসিয়াল স্নায়ু এক ধরনের মিশ্র স্নায়ু। 6 নম্বর কোয়েশ্চেন বলছে, অ্যাড্রিনালিন সম্পর্কিত প্রদত্ত কোন বক্তব্যটি সঠিক নয় কথাটা সেখানে তা শনাক্ত করো। তাহলে বলছে যে অ্যাড্রিনালিন হৃদস্পন্দনের হার বৃদ্ধি করে না, অ্যাড্রিনালিন সঠিক নয়, বৃদ্ধি করে, এটা বৃদ্ধি করে, কিন্তু এটা এখানে ভুল চেয়েছে। বয়ঃসন্ধিকালে শুক্রাণু উৎপাদনে সাহায্য করে না, এটা করে কে? এটা টেস্টোস্টেরন। হাড় উৎপাদ বৃদ্ধি করে, সিস্টোলিক রক্তচাপ বৃদ্ধি করে। সিস্টোলিক কোনটা বলছে? এই যে 120/80। তাহলে সিস্টোল কোনটা? এটা হচ্ছে সিস্টোল, এটা ডায়াস্টোল। ওকে, তাহলে এখানে হচ্ছে কি আনসার কোনটা হবে না? এটা হচ্ছে কি বয়ঃসন্ধিকালে শুক্রাণু উৎপাদনে সাহায্য করে, এটা ভুল। কারেক্ট আনসার তাহলে এখানে বি। এবার দেখো, ইলিশ মাছের ক্ষেত্রে গমনের চালিকা শক্তিটি নির্ণয় করো। তাহলে ইলিশ মাছ যে কী করে, গমনের চালিকা শক্তি মানে কি? এখানে হচ্ছে কি ওরা নর্মালি কি সামুদ্রিক মাছ, কিন্তু ওরা ডিম পাড়ার জন্য কি করে? তোমার চলে আসে কোথায়? মিষ্টি জলে, স্বাদু জলে। কেন? তাদের চালিকা শক্তিটা কি? তাহলে চালিকা শক্তি অবশ্যই প্রজনন, ডিম পাড়ার জন্য তারা আসে। 8 নম্বর কোয়েশ্চেন বলছে, সঠিক জোড়াটি নির্বাচন করো। গুরু মস্তিষ্কের কাজ দেহের ভারসাম্য রক্ষা করা, প্রথমে ভুল, কারণ এই গুরু মস্তিষ্কের কাজ হচ্ছে কি করা বলো? গুরু মস্তিষ্কের 3টে পার্ট রয়েছে অনেক। ফ্রন্টাল লোব যেটাকে বলছি আমরা, ফ্রন্টাল লোব, প্যারাইটাল লোব, টেম্পোরাল লোব, অক্সিপিটাল লোব। তো গুরু মস্তিষ্কের কাজ হচ্ছে আমাদের থিঙ্কিং, মেমোরি,
তার ক্যালকুলেশন, কথা বলা, এসব জিনিসগুলো হচ্ছে তোমার বুড়ো মস্তিষ্কের কাজ। হাইপোথ্যালামাস বুদ্ধি এবং আবেগকে নিয়ন্ত্রণ করে। হাইপোথ্যালামাস আমাদের ক্ষুধা, তৃষ্ণা, বুদ্ধি, আবেগ ইত্যাদিকে নিয়ন্ত্রণ করে। লঘু মস্তিষ্ক দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। লঘু মস্তিষ্ক দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, আর সূক্ষ্ম মস্তিষ্ক হৃদয় খাদ্য গ্রহণ সাহায্য করে। তাহলে লঘু মস্তিষ্কের কাজ হচ্ছে বডি ব্যালেন্স, নট বডি টেম্পারেচার, বডি ব্যালেন্স, দেহের ভারসাম্যকে নিয়ন্ত্রণ করে। আর সূক্ষ্ম মস্তিষ্কের কাজ হৃদস্পন্দন এবং খাদ্য। সূক্ষ্ম মস্তিষ্ক, এটা রাইট অ্যান্সার। সূক্ষ্ম মস্তিষ্ক এমন একটা জায়গা যার প্রধান কাজ হচ্ছে যে সমস্ত স্বয়ংক্রিয় কার্য আমাদের শরীরে হয় যেগুলো আমরা নিয়ন্ত্রণ করতে পারি না, যেমন হৃদস্পন্দন হতে পারে, ফুসফুসের স্পন্দন হতে পারে, আমাদের পেরিস্টালসিস পদ্ধতি হতে পারে, ইত্যাদি কাজগুলো যেগুলো আমরা নিজে থেকে নিয়ন্ত্রণ করতে পারি না, তাকেই বলা হচ্ছে তোমার, সেগুলো কাজ হচ্ছে সূক্ষ্ম শীর্ষক। তাহলে এখানে রাইট অ্যান্ড সূক্ষ্ম শীর্ষক। 9 নম্বর কোয়েশ্চেন বলছে, পদ্মফুল দিনে আলোয় ফোটে এবং সন্ধ্যাবেলায় মুদে যায়, এটি যে প্রকারের চলন সেটা কি? কারণ এখানে দেখো, দিনের বেলা ফোটে এবং রাতের বেলা বন্ধ হয়ে যায়, সন্ধ্যা বন্ধ হয়। তা আলোর কিসের উদ্দীপক তীব্রতা অনুসারে ঘটা। আলোটা উদ্দীপক এবং তীব্রতা, আর দিনের বেলা তীব্রতা বেশি থাকে বলে ফোটে, সন্ধ্যাবেলা তীব্রতা কম থাকে বলে বন্ধ হয়ে যায়। তাহলে এটা হচ্ছে কি এক ধরনের ফোটোন্যাস্টিক চলন। ফোটোন্যাস্টিক। থার্মোন্যাস্টিক মানে যখন কোনো রাসায়নিক পদার্থের উদ্দীপকের তীব্রতা অনুসারে ঘটবে তখন সেটা থার্মোন্যাস্টিক চলন। কেমোন্যাস্টিক যখন রাসায়নিক পদার্থের উদ্দীপক অনুসারে ঘটবে কেমোন্যাস্টিক। সিসমোন্যাস্টিক কোনটা? যখন তোমার স্পর্শ বা চাপ ইত্যাদি অনুভব ইত্যাদির মাধ্যমে ঘটবে তখন সেটা সিসমোন্যাস্টিক, তীব্রতা অনুসারে ঘটবে তখন সিসমোন্যাস্টিক। 10 নম্বর কোয়েশ্চেন কি বলছে দেখো, বলছে ডায়াবেটিস মেলিটাস রোগটি হয় কিসের অভাবে? ডায়াবেটিস মেলিটাস মানে মধুমেহ রোগ। কিসের অভাবে ঘটছে? আমাদের শরীরে যদি ইনসুলিন কমে যায় তাহলে কি হয়, আমাদের রক্তের মধ্যে, ব্লাডের মধ্যে যে গ্লুকোজ থাকে সেই গ্লুকোজটাকে ইনসুলিন কি করে, গ্লাইকোজেনে পরিণত হতে উদ্দীপ্ত করে। গ্লাইকোজেন করে, সে নিজে করে না, এটা উদ্দীপ্ত করে। তো আমাদের ব্লাডের গ্লুকোজ তাহলে কমে যায়, তো রক্তের শর্করার পরিমাণ কমে যাবে। কিন্তু যদি ইনসুলিন না হয় তাহলে গ্লুকোজ থেকে গ্লাইকোজেন হয় না, যার ফলে রক্তে গ্লুকোজের পরিমাণটা বেড়ে যায়, যেটাকে আমরা মধুমেহ রোগ বলছি। আবার ধর ভেসোপ্রেসিন। ভেসোপ্রেসিন মানে কোনটা বলছে? এডিএইচ। এডিএইচ কী করে, আমাদের মূত্রের সময় আমাদের বেশি বেশি পরিমাণে কী হয়, জলকে বেরোতে দেয় না, জলকে পুনঃশোষণ করে নেয়, যার ফলে আমাদের মূত্রের পরিমাণটা কম হয় বা দেহ থেকে জল কম পরিমাণ নির্গত হয়। কারণ যদি ভেসোপ্রেসিন না থাকে, এটা ইনসুলিন পরে মধুমেহ, এটা হলো মধুমেহ রোগ হয়। আবার যদি তোমার ভেসোপ্রেসিনের পরিমাণটা কমে যায় তাহলে আমাদের বহুমূত্র রোগ হবে। আর নর্মালি আমাদের শরীরে 1 থেকে 1.5 লিটার মূত্র তৈরি হয় প্রতিদিন, কিন্তু যদি ভেসোপ্রেসিন না তৈরি হয় তাহলে আমাদের শরীরে মোটামুটি 24 থেকে 30 লিটার পর্যন্ত মূত্র তৈরি হবে। কেন? কারণ আমাদের অধিকাংশ জলগুলো শরীরের বাইরে বেরিয়ে যাবে। বললে এবার গ্লুকাগন। গ্লুকাগন কোনটা? এই যে গ্লাইকোজেন তৈরি হলো, এবার ধরো তুমি উপোস করে আছো, তখন এই খাওয়ার অভাব হয় শরীরে, তখন গ্লাইকোজেনটা ভেঙে আবার গ্লুকোজে কনভার্ট করার কাজটা হচ্ছে গ্লুকাগনের। এটা কাজ হচ্ছে ইনসুলিনের, এটা হচ্ছে গ্লুকাগন। এডিএইচ ভেসোপ্রেসিনের অন্য নাম। 11 নম্বর কোয়েশ্চেন হচ্ছে, স্নায়ুতন্ত্রের গঠনগত ও কার্যগত একক কি? নিউরোগ্লিয়া, নিউরন, নিউরোসাইটন, পেরিক্যারিয়ন। তাহলে এখানে টার্মগুলো বোঝার চেষ্টা করো। স্নায়ুতন্ত্রের গঠন, স্নায়ুতন্ত্র কী দ্বারা গঠিত হচ্ছে? স্নায়ুতন্ত্র নিউরন দ্বারা গঠিত হয়। তাহলে নিউরোগ্লিয়া জিনিসটা কি? নিউরোগ্লিয়া হচ্ছে স্নায়ুতন্ত্রের চারপাশে যে সমস্ত গ্লু বা তরল পদার্থ থাকে, যেখানে বিভিন্ন নিউরনের কোষগুলো অবস্থিত হয়, তাকে নিউরোগ্লিয়া বলা হয়। গ্লিয়া মানে গ্লু আর তরল পদার্থ, যেখানে নিউরনকে যার কাজ হচ্ছে নিউরনকে আত্মরক্ষা করা, একটা নিউরনকে অন্য নিউরনের সঙ্গে যুক্ত হতে না দেওয়া, নিউরনকে ক্ষয়রোধ করা, নিউরনের পুষ্টি প্রদান করা ইত্যাদি।
নিউরোসাইটন। তো নিউরোসাইটন কাকে বলা হচ্ছে? নিউরনের যে নিউরোসাইটন কোনটা, যেটা আমরা এই যে এটা নিউরন যদি হয় ধরে নাও, তাহলে এই অংশটা, এটা হচ্ছে অ্যাকশন চলে গেল, এই অংশটা হচ্ছে নিউরোসাইটন। এবং এখানে যে সমস্ত নিউক্লিয়াসটা থাকে তাকে পেরিক্যারিয়ান বলা হয়ে থাকে। ক্লিয়ার? 12 নম্বর কোয়েশ্চেন কি বলছে, নিচের বক্তব্যগুলি পড়ে এবং সঠিকটি বেছে নাও। তাহলে নিচের বক্তব্যগুলো কি বলছে দেখো, বলছে প্রোজেস্টেরন গর্ভাবস্থায় ডিম্বাশয় থেকে ডিম্বাণুৎপাদন এবং রজত চক্র বন্ধ করে। কার কাজে বলছে? প্রোজেস্টেরন। তারা বলছে কি, থাইরক্সিনের প্রভাবে রক্তচাপ, শ্বাসহার এবং হৃদস্পন্দন হার হ্রাস পায় না। এটা হ্রাস পায় না, এটা বৃদ্ধি পায়, কারণ টোটাল বিএমআর রেটটা বৃদ্ধি পেয়ে যাচ্ছে। এডিএইচ মধুমেহ, এডিএইচ করে না, এটা ইনসুলিন করে। ইনসুলিন মধুমেহ রোগ তৈরি করে অভাবে, আর এডিএইচের অভাবে বহুমূত্র রোগ, বহুমূত্র রোগ তৈরি হয়। অ্যাড্রেনালিনকে ক্যালোরিজেনিক হরমোন বলা হয়ে থাকে। অ্যাড্রেনালিনকে ক্যালোরিজেনিক হরমোন বলা হয়ে থাকে, নট। দিস ইজ থাইরক্সিন, বলা হয়ে থাকে থাইরক্সিন। তাহলে আমাদের এখানে অ্যান্সার হচ্ছে যে, সঠিক অ্যান্সার হচ্ছে কি, প্রোজেস্টেরন এমন একটা সেক্সুয়াল হরমোন বা সেক্স কর্টিকয়েড হরমোন যেটা ফিমেল বডিতে তৈরি হয়। এটা গর্ভাবস্থায় ডিম্বাশয় থেকে ডিম্বাণু উৎপাদনে সাহায্য করে এবং রজত চক্রকে বন্ধ রাখে, মানে মেনস্ট্রুয়াল সাইকেলকে বন্ধ রাখে তখন। 13 নম্বর প্রশ্ন হচ্ছে, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের প্রধান স্ফীত গোলাকার অংশটি হলো কি? মস্তিষ্ক, সুষুম্নাকাণ্ড, নিউরোগ্লিয়া এবং গ্যাংলিয়ন। 13 নম্বর কোয়েশ্চেন বলছে যে, তাহলে বলছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের প্রধান স্ফীত গোলাকার অংশটি হচ্ছে নিউরোগ্লিয়া। নট নার্ভ গ্যাংলিয়ন, নট নিউরোগ্লিয়া, দিস ইজ নট অ্যান্সার। নার্ভ গ্যাংলিয়ন। গ্যাংলিয়ন কথার অর্থ হচ্ছে যখন অনেকগুলো নার্ভ এর কোষ দেহটা না সাইটনটা একসাথে যুক্ত হয়ে যায় তখন একটা গ্যাং তৈরি হয়, ওটাকে নার্ভ গ্যাংলিয়ন বলা হয়ে থাকে। 14 নম্বর প্রশ্ন হচ্ছে, দেহ তাপমাত্রা নিয়ন্ত্রণকারী মস্তিষ্কের অংশটি হলো হাইপোথ্যালামাস, এপিথ্যালামাস, এপিথ্যালামাস। আমাদের হাইপোথ্যালামাস যে অংশটি আমাদের দেহ তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করে বা ক্ষুধা, তৃষ্ণা, যৌন চাহিদা ইত্যাদি অনুভবে সাহায্য করে। 15 নম্বর কোয়েশ্চেন লক্ষ্য করো একটু, মানবচক্ষুর যে অংশে প্রতিবিম্ব গঠিত হয় তা হলো রেটিনা, কর্নিয়া, তারারন্ধ্র, কোরয়েড। ডেফিনেটলি প্রতিবিম্ব গঠিত কোথায়? রেটিনার মধ্যে, কারণ কর্নিয়া হচ্ছে একটা প্রতিসারক মাধ্যম। তারারন্ধ্র কি হচ্ছে? তারারন্ধ্র যেটাকে লেন্স বলছি আমরা, সেটা একটা প্রতিসারক মাধ্যম। কোরয়েড হচ্ছে চারপাশের একটা আবরণ, আর রেটিনা হচ্ছে যেখানে যেখানে রড সেল, কোন সেলগুলো অবস্থান করে। 16 নম্বর কোয়েশ্চেনে দেখো, পায়রার ডানার পালকের সংখ্যা হলো 23টি। ডানার পালকের সংখ্যা, এখানে বলছে পালকের সংখ্যা। পায়রার 23টি, 12টি, 14টি এবং 25টি। তাহলে পায়রার ডানার পালকের সংখ্যা হচ্ছে 12টি, যেটাকে রেক্ট্রিসেস বলা হয়। রেক্ট্রিসেস বলা হয়ে থাকে। পালকের সংখ্যা 12টি, রেক্ট্রিসেস। আর 23টি হচ্ছে ওর লেজের পালকের সংখ্যা, যাকে রেমিজেস বলা হয়। রেমিজেস বলো। 17 নম্বর কোয়েশ্চেনে বলছে, একটি ফ্লেক্সার পেশির উদাহরণ হলো হ্যামস্ট্রিং, গ্যাস্ট্রোকনিমাস, এ ও বি উভয় কোনোটি না। তাহলে এখানে হচ্ছে একটা ফ্লেক্সার পেশি মানে কি, যেটা দুটো ফ্লেক্সার মানে এটা ফ্লেক্সেশন করছে, অর্থাৎ যে পেশিটা দুটো অংশকে পরস্পর কাছাকাছি নিয়ে আসছে। ফ্লেক্সার মানে দুটো যে সন্ধিও, যে পেশি
কোনো একটা অংশ পাশাপাশি নিয়ে আসবে, ফ্লেক্সার পেশি। যেমন হ্যামস্ট্রিং, গ্যাস্ট্রোকনিমাস, এই দুটি হচ্ছে কি তোমার সি নম্বর হচ্ছে এ ও সি নম্বর অ্যান্সার, দুটি হচ্ছে একটা ফ্লেক্সার পেশির উদাহরণ, হ্যামস্ট্রিং, গ্যাস্ট্রোকনিমাস। হ্যামস্ট্রিং বলতে পায়ের যে থাই, পিছন দিকে থাই, যে ফিমারের পিছন দিকে পেশিটাকে বলা হয়। 18 নম্বর কোয়েশ্চেন হচ্ছে, যে পেশির সংকোচন নিকটবর্তী অঙ্গ প্রসারিত হয়ে দূরে সরে যায় তাকে এক্সটেন্সর পেশি, অ্যাবডাক্টর পেশি, অ্যাডাক্টর পেশি ও ফ্লেক্সার পেশি বলা হয়। তাকে বলা হচ্ছে কি এক্সটেন্সার। এক্সটেন্সার মানে কি এক্সটেন্ড, যেটা দুটো পেশিকে পরস্পর দূরে সরিয়ে দিবে। ফ্লেক্সার মানে পাশাপাশি নিয়ে আসবে। এবার অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন উত্তরে চলে এসো। পরবর্তী ওয়ার্ড, ন্যাস্টিক চলন বহিস্থ উদ্দীপকের তীব্রতা অনুসারে ঘটে। তীব্রতা অনুসারে। মানুষের লেন্সের ফোকাস দৈর্ঘ্য প্রয়োজনে পরিবর্তন করাকে পদ্ধতিকে অ্যাকোমোডেশন বা অভিযোজন বা উপযোজন বলা হয়ে থাকে। উপযোজন বা অ্যাকোমোডেশন, উপযোজন বা অ্যাকোমোডেশন বলে। 3 নম্বর হচ্ছে, আয়োডিনের অভাবে হরমোন সংশ্লেষ ব্যাহত। ডেফিনেটলি থাইরক্সিন, কারণ আয়োডিন কম হলে থাইরক্সিন হরমোন ব্যাহত হয়, তার ফলে কী রোগটা হয়, তার নাম হচ্ছে কি সিম্পল গয়টার। 4 নম্বর কোয়েশ্চেন বলছে কি, হরমোন উদ্দীপকের পরিপক্ক বীজে খুব বেশি পরিমাণে পাওয়া যায়। তাহলে কোন হরমোন পাওয়া যাচ্ছে? সেটা হচ্ছে পরিপক্ক বীজে পাওয়া যায় জিববারেলিন হরমোন। জিববারেলিন হরমোন পরিপক্ক বীজে প্রচুর পাওয়া যায়, কিন্তু আবার পেকে যাওয়া যে বীজ না ফল, পেকে যাওয়া ফলে আবার পাওয়া যাচ্ছে কি ইথিলিন। 5 নম্বর কোয়েশ্চেনটা কি বলছে দেখো, বললো হরমোনের কম রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি পায়। আমরা আগে আলোচনা করেছি যে ইনসুলিন হরমোন যদি কম ক্ষরণ হয় তাহলে রক্তের গ্লুকোজের মাত্রা বেড়ে যায়। 6 নম্বর কোয়েশ্চেন বলছে, ট্যাকটিক চলন এক প্রকারের বহিস্থ উদ্দীপকের প্রভাবে ঘটা উদ্ভিদের সামগ্রিক চলন। এক প্রকার এখানে বলবে বহিস্থ উদ্দীপকের প্রভাবে ঘটা, বহিস্থ উদ্দীপকের প্রভাবে ঘটা উদ্ভিদের সামগ্রিক চলন। হলো মানে উদ্ভিদের সারা দেহে চলন ঘটছে, যেমন কাণ্ড আলোর দিকে, মূল জলের দিকে বৃদ্ধি পাচ্ছে, সামগ্রিক চলন। 7 নম্বর হচ্ছে, আলোক জ্বালানোর ফলে বিনষ্ট হয় কোন হরমোন? তাহলে আলোক জ্বালানোর ফলে বিনষ্ট হয় আমাদের হচ্ছে অক্সিন হরমোনটা আলোক জ্বালানোর ফলে বিনষ্ট হয়। দেখবে যে এখানে যে কার্ভেচারটা তৈরি হচ্ছে এরকমভাবে যে কোনো কাণ্ডের অগ্রভাগে, তো কোন দিকে অক্সিজেন বেশি থাকছে? যেদিকে আলো কম পড়ছে, যেদিকে আলোটা কম পড়বে তার উল্টো দিকে অক্সিজেনের পরিমাণটা বেশি থাকবে, অর্থাৎ খুব বেশি আলো পড়লে অক্সিজেনটা নষ্ট হয়ে যায়। 8 নম্বর কোয়েশ্চেন বলছে, উদ্ভিদের বার্ধক্য বিলম্বকারী হরমোনটি কোনটি? তাহলে বার্ধক্য বিলম্বকারী হরমোন হচ্ছে সাইটোকাইনিন, এটাকে অ্যান্টিসেনিসেন্স হরমোনও বলা হয়। কেন বলা হচ্ছে অ্যান্টিসেনিসেন্স হরমোন? কারণ এরা কি করে, কোষ বিভাজনকে বাড়িয়ে দেয় এবং কোষ বিভাজন বাড়ায়, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে এরা ক্লোরোফিল সিনথেসিস করে এবং পাতার মোচন হতে বাধা দেয়। 9 নম্বর কোয়েশ্চেন হচ্ছে, মূত্রের সঙ্গে গ্লুকোজ নির্গত হওয়াকে বলা হয় কি গ্লুকোসিউরিয়া। বা এটা কখন হয়? এটা মধুমেহ রোগে হয়, মধুমেহ রোগ বা যেটাকে আমরা
বলছে ডায়াবেটিস, সে রোগে হয়, কিন্তু স্পেশাল টার্ম ইউজ করা হয় গ্লুকোসিউরিয়া। 10 নম্বর হচ্ছে কি, স্নায়ুতন্ত্র হলো প্রাণীদেহের কি ভৌত সমন্বয়ক না রাসায়নিক সমন্বয়ক? স্নায়ুতন্ত্র হলো এক ধরনের ভৌত সমন্বয়ক ফিজিক্যাল কোঅর্ডিনেটর। 11 নম্বর হচ্ছে কি, স্নায়ুকোষের শাখাবিহীন দীর্ঘ প্রবর্ধকটিকে বলা হয় অ্যাকশন। তাহলে কি হলো, স্নায়ুকোষের শাখাবিহীন দীর্ঘ প্রবর্ধকটি হচ্ছে অ্যাকশন। 12 নম্বর কোয়েশ্চেন বলছে, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র গঠিত হয় কিসের দ্বারা? কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র আমাদের মস্তিষ্ক এবং সুষুম্না কাণ্ড দ্বারা। মস্তিষ্ক ও সুষুম্না কাণ্ড। 13 নম্বর কোয়েশ্চেন বলে, সুষুম্না কাণ্ডের গহ্বরটি হলো কি? নিউরাল ক্যানাল, যার মধ্যে দিয়ে স্নায়ুরজ্জু প্রবাহিত হয়। নিউরাল ক্যানাল। 14 নম্বর বলছে, প্রতিবর্তক ক্রিয়া নিয়ন্ত্রণ করে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের কোন অংশ? কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের কোন অংশ? সেটা স্পাইনাল কর্ড। মানে মস্তিষ্ক প্রতিবর্তক ক্রিয়া সেরকম নিয়ন্ত্রণ করে না, বেশিরভাগ ক্ষেত্রে স্পাইনাল কর্ড যে রয়েছে আমাদের, সেই স্পাইনাল কর্ড, যেটা স্পাইনাল কর্ড করে নিউরাল ক্যানালের মধ্যে রয়েছে স্নায়ুরজ্জু, সেটা কী করে আমাদের প্রতিবর্তক ক্রিয়াকে নিয়ন্ত্রণ করে। বয়স বাড়লে লেন্স অস্বচ্ছ হয়ে যায়। লেন্স অস্বচ্ছ হয়, একে বলে ক্যাটারাক্ট। আসলে কি ঘটনা ঘটে, বয়স যখন আমাদের বেড়ে যায় তখন লেন্সের প্রোটিনগুলো, লেন্সের মধ্যে যে প্রোটিন থাকে সেই প্রোটিনটা নষ্ট হয়ে যায় এবং তাতে রঞ্জক বা গ্যালাক্টোজ জমা হলে লেন্স কর্নিয়া বা অস্বচ্ছ হয়ে যায়। তাহলে কি হলো, আমাদের যখন বয়স বেড়ে যায় তখন আমাদের ক্যাটারাক্ট নামক রোগ হয়। ক্যাটারাক্ট কেন হচ্ছে? যে আমাদের লেন্সের উপরে তোমার যে প্রোটিন থাকে, লেন্সের মধ্যে যে প্রোটিনটা বিনষ্ট হয় এবং লেন্সের উপরে তার রঞ্জক বা গ্যালাক্টোজ জমা হলে লেন্স বা কর্নিয়া অস্বচ্ছ হয়ে যায়। 16 নম্বরে সিলিয়ারি গমন দেখা যায় কোন প্রাণীতে? প্যারামিশিয়াম। 17 নম্বর কোয়েশ্চেন বলছে, পায়রার ডানার পালকগুলিকে বলা হয়, পায়রার ডানার পালক সেটাকে রেমিজেস বলা হচ্ছে। রেমিজেস। আর ডানার কতগুলো পালক থাকে? ডানায় থাকে তোমার 12খানা পালক থাকে, 12টি। 18 নম্বর হচ্ছে কি, কানের নালীদেহের ভারসাম্য রক্ষা করে। কানের সেমি সার্কুলার অর্ধচন্দ্রাকার নালিকা, যেটাকে বলে সেমি সার্কুলার ক্যানাল। কি থাকে ওর মধ্যে? এন্ডোলিম্ফ থাকে, একদম তরল থাকে, তার নাম হচ্ছে এন্ডোলিম্ফ, তরল থাকে। এবার সত্য বা মিথ্যা নির্ধারণ করো। বলছে 1 নম্বর প্রশ্ন বলছে, জিব্বারেলিন হরমোন উদ্ভিদের অকাল পত্রমোচন রোধ করে। জিব্বারেলিন হরমোন উদ্ভিদের অকাল পত্র রোধ করে না, এটা ভুল, এটা রং অ্যান্সার। এটা কে করে? এটা সাইটোকাইনিন করে, সাইটোকাইনিন। 2 নম্বর কোয়েশ্চেন বলছে, ফ্লাজেল্লা হলো প্যারামিশিয়ামের গমনাঙ্গ না। ফ্লাজেল্লা হলো কার? এটা হচ্ছে তোমার, বলতে পারো শুক্রাণুর কথা বলতে পারো। ফ্লাজেল্লার ক্ষেত্রে আমরা পাচ্ছি ব্যাকটেরিয়া, ইউগ্লিনার ক্ষেত্রে বলতে পারো ইউগ্লিনা। কিন্তু প্যারামিশিয়াম হচ্ছে তোমার সিলিয়ারি গমন করে, সিলিয়ারি। 3 নম্বর কোয়েশ্চেন, ট্রপিক চলন হলো উদ্ভিদের বৃদ্ধিজনিত চলন।
ট্রপিক চালন উদ্ভিদের ঠিক আছে অ্যান্সার। তারপর 4 নম্বর কোয়েশ্চেন হচ্ছে দূরের বস্তু দেখার ক্ষেত্রে লেন্সের ফোকাস বৃদ্ধি ঘটে, রাইট? দূরের বস্তু দেখার ক্ষেত্রে আমাদের লেন্সের দৈর্ঘ্যের ফোকাসের বৃদ্ধি ঘটে। 5 নম্বর হচ্ছে ট্রাইসেপস একটি ফ্লেক্সর পেশি। ট্রাইসেপস একটা কিসের পেশি? ট্রাইসেপস একটা এক্সটেন্সর পেশি। এটা ভুল, এক্সটেন্সর পেশি, এক্সটেনশন পেশি, তাই এটা ভুল অ্যান্সার। 6 নম্বর কোয়েশ্চেন হচ্ছে স্নায়ুকোষের অ্যাক্সোলেমা স্থানে স্থানে বিচ্ছিন্ন র্যানভিয়ার পর্ব গঠন করে, ঠিক আছে। 7 নম্বর কোয়েশ্চেন হচ্ছে ফ্লোরিজেন এক প্রকারের প্রকল্পিত হরমোন। প্রকল্পিত হরমোন কথার অর্থ হচ্ছে যে এই হরমোনটাকে এখনও আলাদা করা যায়নি, কিন্তু এর কল্পনা করছে এরকম একটা হরমোন রয়েছে, ফ্লোরিজেন, তাহলে এটা ঠিক অ্যান্সার। 8 নম্বর হচ্ছে রিচমন্ড ল্যাং প্রভাবের সঙ্গে সম্পর্কযুক্ত হরমোনটি হলো অক্সিন। না, রিচমন্ড ল্যাংকের সঙ্গে যুক্ত হচ্ছে সেটা হচ্ছে সাইটোকাইনিন। মানে এরা কি সাইটোকাইনিন কি করে, তোমার বেশি বেশি পরিমাণে ক্লোরোফিল সিনথেসিস করে এবং ক্লোরোফিল কোষ বিভাজন করে, পাতাগুলো সহজে বার্ধক্য আসে না। এটাকে বিজ্ঞানী রিচমন্ড এবং ল্যাং প্রথম দেখেছিল বলে রিচমন্ড ল্যাং এফেক্ট বলা হয়ে থাকে, তাই এটা ভুল অ্যান্সার ছিল। 9 নম্বর কোয়েশ্চেন বলছে থাইরক্সিন একটি আয়োডিনযুক্ত হরমোন, ঠিক আছে। 10 নম্বর কোয়েশ্চেন হচ্ছে যে এক প্রাণী হরমোন ক্ষরণ নিয়ন্ত্রিত হয় ফিডব্যাক পদ্ধতি দ্বারা, এটাও ঠিক আছে। 11 নম্বর কোয়েশ্চেন হচ্ছে ভেসোপ্রেসিন অ্যান্টিডাইউরেটিক হরমোন অপর নাম, এটাও ঠিক আছে। 12 নম্বর হচ্ছে শুক্রাশয় থেকে নিঃসৃত হয় টেস্টোস্টেরন। হ্যাঁ, শুক্রাশয় লেডিকের কোষ থেকে সেমিনাস টিউবিউল থেকে তোমার তৈরি হয় টেস্টোস্টেরন। 13 নম্বর কোয়েশ্চেন বলছে নিজেল দানা দেখা যায় স্নায়ুকোষের অ্যাকশনে নট, এটা হচ্ছে ডেনড্রনে। নিজেল দানা হচ্ছে এক ধরনের প্রোটিন দানা যা স্নায়ুকোষকে প্রোটিন বা পুষ্টি পরিবহন করে, এটা হচ্ছে তাহলে ভুল অ্যান্সার। 14 নম্বর হচ্ছে কি হাইপোগ্লোসাল এক প্রকার মোটর স্নায়ু। 14 নম্বর বলছে হাইপোগ্লোসাল এক প্রকার মোটর স্নায়ু, ঠিক আছে। 15 নম্বর বলছে যে গুরু মস্তিষ্কের গোলার্ধ যোজক কলা ভার্মিস। গুরু মস্তিষ্কের যোজক কলা ভার্মিস না, এটা হচ্ছে লঘু ভার্মিসটা যোজক কলা, কিন্তু এটা লঘু মস্তিষ্ক। আর গুরু মস্তিষ্কের গোলার্ধ যোজক কলা হচ্ছে কি তোমার হচ্ছে এটা কর্পাস ক্যালোসাম। আমাদের যে মস্তিষ্কের ডান অংশ বাম অংশ রয়েছে পরস্পরের সঙ্গে যুক্ত থাকে কার দ্বারা? কর্পাস ক্যালোসামের দ্বারা। সেরকম আমাদের লঘু মস্তিষ্কের দুটো পার্ট রয়েছে যারা পরস্পরের সঙ্গে যুক্ত থাকে ভার্মিসের দ্বারা। 16 নম্বর কোয়েশ্চেন হচ্ছে, তাহলে এটা অংশটা ভুল ছিল। 16 নম্বর কোয়েশ্চেনটা অ্যামিবার গমনাঙ্গ হলো সিউডোপোডিয়া, রাইট? অ্যামিবার গমনাঙ্গ সিউডোপোডিয়া। 17 নম্বর কোয়েশ্চেন বলছে মানুষের রেটিনায় রড কোষের সংখ্যা বেশি থাকে। মানুষের রেটিনায় তোমার কোন কোষের সংখ্যা বেশি থাকে? কোন কোষের সংখ্যা? বিড়াল কুকুরেদের ক্ষেত্রে রড কোষের সংখ্যা বেশি থাকে। ইনসুলিন প্রোটিন বিভাগকে বাধা দেয় না ফলস? ইনসুলিন হচ্ছে প্রোটিন, লিপিড এবং কার্বোহাইড্রেট বিভাগকে ত্বরান্বিত করে। এবার বাম স্তম্ভ ডান স্তম্ভ মিলিয়ে উভয় স্তম্ভের ক্রমিক সংখ্যা সহ সঠিক জোড়াটি পুনরায় লিখুন। তার প্রথম পয়েন্ট হচ্ছে যে 1 নম্বর দেখো একনেত্র দৃষ্টি মানে তারা দুটো চোখের মাধ্যমে দুটো আলাদা দৃষ্টি দেখে, একটা অবজেক্টকে দেখতে পায় না, তারা দুটো চোখের মাধ্যমে দুটো অবজেক্টকে দেখে। কিন্তু দ্বিনেত্র দৃষ্টি করে মানুষের ক্ষেত্রে দুটো চোখের মাধ্যমে একটা যে বস্তুকে দেখবে। তাহলে একনেত্র দৃষ্টি কি হয়? দুটো চোখ দিয়ে দুটো বস্তুকে দেখা। ইনসুলিন কি করছে? ইনসুলিন তোমার হচ্ছে বিটা কোষের নিঃসরণ। জীববাহিনী হরমোন কি করছে? জীববাহিনী হরমোন এক ধরনের বীজ এবং মুকুলের সুপ্ত অবস্থায় ভাঙতে সাহায্য করছে। বনচাল হচ্ছে এক ধরনের প্রকরণ চলন, চাপের জন্য ঘটে। এডি হচ্ছে বৃক্কীয় নালিকায় জলের পুনঃশোষণ ঘটায়। আর প্রতিবর্তক কেন্দ্র হচ্ছে আমাদের
কি সুষুম্না কাণ্ড। কাণ্ড এবার আয়োডপসিন। আয়োডপসিনটা হচ্ছে কি কোন কোন কোষে উপস্থিত রঞ্জক পদার্থ? আয়োডপসিন, ক্লোরোপসিন, সায়ানোপসিন ইত্যাদি। মায়োটম পেশি হচ্ছে এক ভি আকৃতির পেশি, যেটা হচ্ছে মাছকে সাঁতারে সাহায্য করে। অ্যাক্সোলেমা হচ্ছে অ্যাক্সনের প্রাথমিক আবরণ, অর্থাৎ অ্যাক্সনের বাইরের দিকে যে পর্দা থাকে তাকে অ্যাক্সোলেমা বলা হয়। থাইরক্সিন কি করে? আমাদের বিএমআর রেটকে বৃদ্ধি করে, বেসেল মোটিভ রেটকে বৃদ্ধি করে। সিলিয়া কি? প্যারামোসিয়াম সিলিয়ার সাহায্যে চলাচল করে। হলো। এরপর বিষদৃশ্য শব্দগুলো লিখো। বলছে নিষিক্ত ডিম্বাণু জরায়ুতে রোপণ হলো, গৌণ যৌন বৈশিষ্ট্যের প্রকাশ ঘটলো, প্লাসেন্টা গঠনের প্রসব সাহায্য করো। তাহলে নিষিক্ত ডিম্বাণু জরায়ুতে রোপণ, প্লাসেন্টার গঠনে সাহায্য করে, প্রসব সাহায্য করে। এই তিনটেই হচ্ছে তোমার ফিমেল, অর্থাৎ মহিলাদের যৌন জনসংখ্যা সম্পর্কিত। আর গৌণ যৌনের বৈশিষ্ট্য হচ্ছে কি এটা কি সম্পূর্ণ আলাদা, যেটা হচ্ছে শুধুমাত্র ছেলে বা মেয়েকে বাইরের দিক থেকে বোঝা যাবে, সে এই বৈশিষ্ট্যটা আলাদা। বি নম্বর হচ্ছে কি ফটোট্রপিজম, কেমোনাস্টি, জিওট্রপিজম, হাইড্রোট্রপিজম। তাহলে এই যে উদ্দীপকের ট্রপিজম অর্থ কি? উদ্দীপকের গতিপথ অনুসারে ঘটছে। ট্রপিজম কথার অর্থ হচ্ছে উদ্দীপকের গতিপথ অনুসারে, আর ন্যাস্টি কথার অর্থ উদ্দীপকের তীব্রতা অনুসারে। তো এই জিওট্রপিজম মানে অভিকর্ষের দিকে মূলের বৃদ্ধি, বা হাইড্রোট্রপিজম একই কথা। ফটোট্রপিজম আলোর দিকে কাণ্ডের বৃদ্ধি। কিন্তু কেমোনাস্টি হচ্ছে উদ্দীপকের উদ্দীপকের তীব্রতার উপর নির্ভর করে বৃদ্ধি। কেমোনাস্টি হচ্ছে এখানকার ওড 1। 7 নম্বর হচ্ছে কি সি নম্বর হচ্ছে গ্লোসোফ্যারেঞ্জিয়াল, অক্যুলোমোটর, ট্রাইজেমিনাল এবং অক্সিটোসিন। তাহলে গ্লোসোফ্যারেঞ্জিয়াল বা অক্যুলোমোটর বা ট্রাইজেমিনাল তিনটি হচ্ছে কি আমাদের ক্রেনিয়াল নার্ভ, মস্তিষ্ক উৎপন্ন স্নায়ু। কিন্তু অক্সিটোসিন একটা কি হচ্ছে বলো? অক্সিটোসিন এক ধরনের হরমোন। বার্থ হরমোন। ডি নম্বর কোয়েশ্চেন বলছে তা আলাদা হচ্ছে কিন্তু অক্সিটোসিন। টেস্টোস্টেরন, ইনসুলিন, প্রোজেস্টেরন, ইস্ট্রোজেন। তাহলে এখানে টেস্টোস্টেরন, প্রোজেস্টেরন, ইস্ট্রোজেন কি গোনাড হরমোন, কিন্তু ইনসুলিন হচ্ছে একটা মেটাবলিক হরমোন। ইনসুলিন আলাদা এখানে। ই নম্বর কোয়েশ্চেনটা দেখো, বলছে টিএসএইচ, এসিটিএইচ, জিটিএইচ এবং সিএসএফ। তাহলে এখানে দেখো থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, অ্যাডেনোকর্টিকোট্রপিক হরমোন, তারপরে গোনাডোট্রপিক হরমোন, জিটিএইচ মানে গ্রোথ হরমোন, সেরেব্রোস্পাইনাল ফ্লুইড। এই তিনটে হচ্ছে হরমোন। সেরেব্রোস্পাইনাল ফ্লুইড হচ্ছে কি যেটা নিউরনের লিকুইড, ওকে, যেটা তোমার সাইনোফিজিনে থাকে। তো এটা হচ্ছে আলাদা একটা ফ্লুইড বা এগুলো হরমোন। এফ নম্বর কোয়েশ্চেন বলছে বামনত্ব, গলগণ্ড, থ্যালাসেমিয়া, মধুমেহ। তাহলে এখানে বামনত্ব বলো, গলগণ্ড বলো আর মধুমেহ, তিনটে হচ্ছে কি হরমোনাল ডিসব্যালেন্স। কিন্তু থ্যালাসেমিয়া হচ্ছে এক ধরনের জিনগত রোগ, থ্যালাসেমিয়াটা হচ্ছে আলাদা। জি নম্বর কোয়েশ্চেন বলছে গুরু মস্তিষ্ক, হাইপোথ্যালামাস, পন্স এবং থ্যালামাস। পন্স এবং থ্যালামাস, তারা হচ্ছে এখানে আমি যখন দেখব যে কোনটা আলাদা, এখানে গুরু মস্তিষ্কটা আলাদা, কারণ এই হাইপোথ্যালামাস বা থ্যালামাস, পন্স, থ্যালামাস এখানে গুরু মস্তিষ্ক হচ্ছে মানে ফ্রন্টাল লোবের পার্ট, কিন্তু হাইপোথ্যালামাস, পন্স এবং থ্যালামাস তিনটে হচ্ছে তোমার কি করে গুরু মস্তিষ্ক, হাইপোথ্যালামাস এবং থ্যালামাস আর পন্স। এখানে গুরু মস্তিষ্ক আলাদা। 8 নম্বর কোয়েশ্চেন বলছে অক্সিন, জিব্বারেলিন এবং সাইটোকাইন, তিনটে হরমোন, চারটে হরমোন রয়েছে এখানে।
অক্সিন জীববায়ন হরমোন হচ্ছে গ্রোথ স্টিমুলেটর, যেটা উদ্ভিদের বৃদ্ধিকে বাড়ায়, কিন্তু ইথিলিন হচ্ছে এক হরমোন যা বৃদ্ধিকে কমায়, গ্রোথ ইনহিবিটর। আই নম্বর হচ্ছে পন্স, লঘু মস্তিষ্ক, সুষুম্না শীর্ষক থ্যালামাস। তাহলে এখানে হচ্ছে কি পন্স, লঘু সুষুম্না শীর্ষক এবং থ্যালামাস। এটা আলাদা হচ্ছে তোমার থ্যালামাস, কারণ থ্যালামাসটা হচ্ছে মধ্য মস্তিষ্কের অংশ, বাট পন্স, লঘু সুষুম্না এই তিনটা হচ্ছে তোমার পশ্চাৎ মস্তিষ্কের অংশ। যে নম্বর কোয়েশ্চেন হচ্ছে গ্লুকোকর্টিকয়েড, সেক্স কর্টিকয়েড, অ্যাড্রিনাল, অ্যালডোস্টেরন, এর মধ্যে কে তোমার বিসদৃশ্য? কারণ এখানে সেক্স কর্টিকয়েড, গ্লুকোকর্টিকয়েড, অ্যাড্রিনালিন, অ্যালডোস্টেরন এই তিনটে হরমোনে তোমার সিক্রেশন হচ্ছে কোথায়? আমাদের অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে। সেক্স কর্টিকয়েডগুলো কী হচ্ছে? আমাদের শুক্রাশয় বা ডিম্বাশয় থেকে ক্ষরণ হচ্ছে, গৌণযৌন বৈশিষ্ট্য নির্ধারণ করছে। কে নম্বর কোয়েশ্চেনটা বলছে অগ্রমুকুল এর প্রাধান্য বীজের সুপ্তাবস্থা দূরীকরণ এবং অগ্রমুকুলের প্রাধান্য বীজের সুপ্তাবস্থা দূরীকরণ, কোষ বিভাজন, ট্রপিক চলন নিয়ন্ত্রণকরণ। তাহলে এখানকার মেন কাজ হচ্ছে তোমার আলাদা হচ্ছে কোষ বিভাজন। কোষ বিভাজন পদ্ধতিটা নিয়ন্ত্রণ করে কে? সাইটোকাইনিন। আর এদিকে ট্রপিক চলন নিয়ন্ত্রণ, অগ্রমুকুল বৃদ্ধি এবং বীজের সুপ্ত অবস্থা দূরীকরণ, তিনটে কাজকে নিয়ন্ত্রণ করে কে? অক্সিন। আই নম্বর কোয়েশ্চেন বলছে ফ্লেকশন, রোটেশন, সার্কুলেশন, অ্যাডাকশন। এখানে ওডন হচ্ছে সার্কুলেশন বলে কোনো টার্ম এখানে ব্যবহার হয় না, কিন্তু ফ্লেকশন, রোটেশন, অ্যাডাকশন টার্মগুলো ব্যবহার করা হয় পেশির সঞ্চালনের ক্ষেত্রে। এম নম্বর কোয়েশ্চেন হচ্ছে সিউডোপোডিয়া, ফ্লাজেল্লা, মায়োটোমসি, নেফ্রিডিয়া। তাই এগুলো সবগুলো গমনাঙ্গ। সিউডোপোডিয়া হচ্ছে কার? অ্যামিবার ক্ষেত্রে, ফ্লাজেল্লা হচ্ছে কার? ইউগ্রেনার ক্ষেত্রে, মায়োটোমসি মাছের ক্ষেত্রে, এগুলো সব গমনাঙ্গ। কিন্তু নেফ্রিডিয়া হচ্ছে রেচনাঙ্গ, যা কোথায় পাওয়া যায়? যারা কি শামুকের মধ্যে পাওয়া যায়। বেশিরভাগ মোলাস্কাতে পাওয়া যায়। এন নম্বর কোয়েশ্চেন হচ্ছে প্রেস বায়োপিয়া, অ্যানিমিয়া, হাইপারোপিয়া, মায়োপিয়া। তাহলে এই তিনটে হচ্ছে তোমার চোখের কোনো চোখ আই রিলেটেড ডিজিজ। অ্যানিমিয়া হচ্ছে রক্তর ডিজিজ, রক্ত কমে যাওয়া। ও নম্বর কোয়েশ্চেন হচ্ছে যে কোরোয়েড, রেটিনা, আইরিস, সেরিবেলাম। কোরোয়েড, রেটিনা, আইরিস, সেরিবেলাম। সেরিবেলামটা কোথাকার পার্ট? এটা মস্তিষ্কের অংশ, কিন্তু কোরোয়েড, রেটিনা, আইরিস হচ্ছে চোখের অংশ। পি নম্বর বলছে কি যে ক্লামাইডোমোনাস, ভলভক্স, ইউলোথ্রিক্স এর চলরেণু এবং বনচড়াল। এটা হচ্ছে বনচড়াল। বনচড়ালের ক্ষেত্রে কি হচ্ছে? প্রকরণ চলন দেখা যাচ্ছে রসজনিত এর জন্য, কিন্তু ক্লামাইডোমোনাস, ভলভক্স এগুলো এটা কি হচ্ছে? সবাই ন্যাস্টিক চলন, উদ্দীপক তীব্রতার দিকে এগিয়ে যায়। এবার হাইপারোপিয়া, হাইপারোপিয়ার ক্ষেত্রে কোন ধরনের লেন্সের ব্যবহার ত্রুটি দূর করা হয় হাইপারোপিয়ার ক্ষেত্রে? তাহলে হাইপারোপিয়ার ক্ষেত্রে আই অরবিট স্বাভাবিক থেকে ছোট হয়ে যাওয়া। মানে এখানে কি হয় যে আই অরবিটটা রয়েছে, এই যে আমাদের চোখের যে আই অরবিটটা রয়েছে স্বাভাবিকের তুলনায় কী হচ্ছে? ছোট হয়ে যাচ্ছে। মানে ওর নর্মাল সাইজটা ধরে না, এটা ছিল এখানে ছিল, কিন্তু ছোট হয়ে গেল, যার ফলে ওর ফোকাস পয়েন্টটা কী হচ্ছে? তোমার বাইরের দিকে পড়ছে, যার ফলে এখানে প্রতিবিম্ব রেটিনার মধ্যে তৈরি হয় না। রেটিনার মধ্যে তৈরি না হওয়ার জন্য কি হচ্ছে? সেটা দেখতে পাচ্ছ প্রতিবিম্ব তৈরি করতে হয়, পারে না। ওই জন্য এখানে উত্তল লেন্স ব্যবহার করতে হবে, কারণ উত্তল লেন্স যখন তুমি ব্যবহার করবে তখন কী হবে? তোমার লাইটটা ফোকাসটা কাছে চলে আসবে, কাছে আসার ফলে তোমার এটা মানে ফোকাসটা এই লেন্সের উপরে পড়বে। তাহলে এখানে কি উত্তল লেন্সকে আমরা ব্যবহার করব, উত্তল লেন্স।
3 নম্বর কোয়েশ্চেন বলছে উজ্জ্বল আলোকে চোখের পাতা মুদে যায় কোন ধরনের প্রতিবর্তক ক্রিয়া? এটা একটা অনৈচ্ছিক প্রতিবর্তক ক্রিয়া, মানে তুমি নিজের ইচ্ছা মতো করতে পারো না, হঠাৎ আলো পড়লো নিজে বন্ধ হয়ে গেল, অনৈচ্ছিক প্রতিবর্তক ক্রিয়া। 4 নম্বর হয়ে অ্যাড্রিনালিন ত্বকের যে পেশিকে সংকুচিত করে লোমকে খাড়া করে দেয় তার নাম কি? অ্যারেক্টর পিলি, অ্যারেক্টর পিলি পেশি, অ্যারেক্টর পিলি, অ্যারেক্টর পিলি পেশি সংকোচনের দ্বারা লোম খাড়া হয়ে যায়। 5 নম্বর কোয়েশ্চেন হচ্ছে মায়োলিন আবরণ একটি কাজ লেখো। তো মায়োলিন আবরণ কী করে? মায়োলিন আবরণ হচ্ছে তড়িৎ প্রবাহের কুপরিবহন, তাই এটা স্নায়ু স্পন্দনে খুব দ্রুত পরিবহনে সাহায্য করে, স্নায়ু স্পন্দনকে দ্রুত পরিবহনে সাহায্য করে। 6 নম্বর কোয়েশ্চেন কি বলছে অক্ষিগোলকের লেন্স ও রেটিনার অন্তর্বর্তী প্রকোষ্ঠে অবস্থিত তরলটির কাজ কি? অক্ষিগোলকের লেন্স এবং রেটিনা, লেন্স এবং রেটিনার মধ্যবর্তী কি রয়েছে? ভিট্রিয়াস হিউমার, ভিট্রিয়াস হিউমার। তো ভিট্রিয়াস হিউমারের কাজ কি? চোখের অক্ষিগোলকের আকৃতিকে বজায় রাখা, আর দ্বিতীয় হচ্ছে কাজ হচ্ছে যে যাতে চোখের মধ্যে প্রতিসারক মাধ্যম হিসেবে কাজ করে। 7 নম্বর কোয়েশ্চেন কি বলছে ট্রপিক চলন নিয়ন্ত্রণকারী, ট্রপিক চলন নিয়ন্ত্রণকারী উদ্ভিদ হরমোনটির নাম কি? অক্সিন। ট্রপিক চলন নিয়ন্ত্রণকারী উদ্ভিদ হরমোনটির নাম হচ্ছে অক্সিন। 8 নম্বর কোয়েশ্চেন বলছে একটি ক্ষারীয় উদ্ভিদ হরমোনের নাম লেখো। একটা ক্ষারীয় উদ্ভিদ হরমোন হচ্ছে সাইটোকাইনিন, সাইটোকাইনিন, একটা ক্ষারীয় উদ্ভিদ হরমোনের নাম সাইটোকাইনিন। 9 নম্বর কোয়েশ্চেন হচ্ছে যে 2,4-D এর পুরো নাম কি? 2,4-D হচ্ছে 2,4 ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন। 10 নম্বর কোয়েশ্চেন হচ্ছে কি বিএমআর বৃদ্ধিকারী হরমোনটির নাম কি? থাইরক্সিন। থাইরক্সিন হরমোন আমাদের বেসাল মেটাবলিক রেটকে বৃদ্ধি করে। 11 নম্বর কোয়েশ্চেন হচ্ছে দুটি স্টেরয়েড জাতীয় হরমোনের নাম লেখো। অনেক রয়েছে, কর্টিকোস্টেরয়েড, সেক্স স্টেরয়েড রয়েছে, কর্টিকোস্টেরয়েড, সেক্স স্টেরয়েড, অ্যালডোস্টেরন, অ্যান্ড্রোজেন। 12 নম্বর কোয়েশ্চেন হচ্ছে এসিটিএইচ ও আইসিএসএইচ এর পুরো নাম কি? এসিটিএইচ মানে অ্যাড্রেনো কর্টিকোট্রপিক হরমোন, অ্যাড্রেনো কর্টিকোট্রপিক হরমোন। আর হচ্ছে ইন্টারসেল স্টিমুলেটিং হরমোন, ইন্টারসেল স্টিমুলেটিং হরমোন, ইন্টারসেল স্টিমুলেটিং হরমোন। 13 নম্বর কোয়েশ্চেন বলছে পিটুইটারি গ্রন্থি নিঃসৃত কোন হরমোন অ্যাড্রিনাল হরমোন গ্রন্থিকে উদ্দীপ্ত করে? সেটা এসিটিএইচ, অ্যাড্রেনো কর্টিকোট্রপিক হরমোন। নিউরোগ্লিয়া কি? তাহলে নিউরোগ্লিয়া হচ্ছে নিউরন ছাড়া বহু প্রবর্তকযুক্ত স্নায়ুস্পন্দন বহনে অক্ষম যে সমস্ত কোষীয় উপাদান স্নায়ুতন্ত্রের গঠনগত উপাদান হিসেবে থাকে নিউরনের রক্ষণে এবং ধারক কোষ, এগুলো আসলে কি? নিউরোগ্লিয়া হচ্ছে নিউরনের চারিদিকে যে গ্লু লাইক মেটেরিয়াল থাকে, অর্থাৎ তরল পদার্থ থাকে, যেটা নিউরনের সঙ্গে রক্ষণ এবং ধারক কোষ সাহায্য করে, যাতে একটা নিউরন অন্য নিউরনের সঙ্গে মিশে না যায়, যাতে তোমার হচ্ছে কি নিউরনগুলো কোনো নিউরোগ্লিয়াতে মাইক্রোগ্লিয়াল এক ধরনের কোষ থাকে যেগুলো তোমার ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে রোগ জীবাণুকে ধ্বংস করে।
এবং নিউরনের যে পুষ্টি সে পুষ্টি প্রদান করে। তাহলে নিউরনের চারিদিকে যে তরল পদার্থ নিউরনকে রক্ষণে সাহায্য করে, ধারক বস্তু হিসেবে কাজ করে এবং প্রতিরক্ষা প্রদান করে, তাকে নিউরোগ্লিয়া বলা হয়। 15 নম্বর কোশ্চেন হচ্ছে, একটি নিউরো ট্রান্সমিটার নাম বলো। অ্যাসিটাইল কোলিন, নাইট্রাস অক্সাইড, এটা বলতে পারো। 16 নম্বর কোয়েশ্চেন হচ্ছে, ওকে, একটি অভ্যাসগত প্রতিবর্ত ক্রিয়ার উদাহরণ দাও। তাহলে অভ্যাসগত একটা প্রতিবর্ত ক্রিয়া হচ্ছে শিশুর হাঁটতে শেখা, শিশুর কথা বলা ইত্যাদি। 17 নম্বর কোয়েশ্চেন হচ্ছে, চোখের সঙ্গে যুক্ত স্নায়ুটির নাম কি? সেটা হচ্ছে অপটিক নার্ভ। 8 নম্বর হচ্ছে কি, পায়রা উড্ডয়নের পেশিগুলোর নাম লেখো। তাহলে এর পেশিগুলো হচ্ছে কি, 1 নম্বর হচ্ছে পেক্ট্রালিস মেজর। পায়রা উড্ডয়নের যে পেশিগুলো, সেই পেশিগুলোর নামগুলো লিখছি আমি। একটা হচ্ছে পেক্টোরালিস মেজর। এটা কি করছে, এর ডানাকে নিচে, এ পেশির সংকোচন যখন হবে তখন সংকোচনে ডানা নিচে নেমে আসে, ডানা নিচে নামে। 2 নম্বর হচ্ছে পেক্টোরালিস ব্রোকিয়েলিস। এর বেশি যখন সংকোচন হবে তখন কি হবে, ডানা অগ্র পশ্চাতে সঞ্চালন হবে। ডানা অগ্র ও পশ্চাতে সঞ্চালন। 3 নম্বর হচ্ছে কি, পেক্টোরালিস মাইনর। এর বেশি যখন সংকোচন হবে তখন ডানা হচ্ছে কি উপরে উঠে আসবে, ডানা উপরে উঠে আসে। তাহলে যখন ডানার ক্ষেত্রে আমরা কী পেলাম, যখন পেক্টোরালিস মেজর পেশি পেলাম তখন এটা সংকোচন ঘটলে ডানা নিচের দিকে নেমে আসবে। কোরাকোব্রোকিলিস যখন এর সংকোচনের মাধ্যমে ডানা আগে সামনে আর পিছনে যাবে। পেক্টোরালিস মাইনর ডানা উপরে উঠে আসবে। এই 3টে পেশির মাধ্যমে কী হচ্ছে, তারা উড়ে। রেক্ট্রিসেস কি? রেক্ট্রিসেস হচ্ছে কি, লেজের পালককে রেক্ট্রিসেস বলা হয়, যেটা তেজখানা থাকে। লেজের পালককে আমরা রেক্ট্রিসেস বলি, যেটা 12টি থাকে, এটা টেল বা লেজের অংশে থাকে। আর রেমিডিস হচ্ছে 23টি, যেটি ডানায় থাকে। তা আশা করি তোমাদের ভিডিওটি উপকারে আসবে। আমি এইভাবে প্রতিটা চ্যাপ্টারের ভিডিও সলভ করে তোমাদের দিব এই চ্যানেলের মধ্যে, এবং আরও কিছু প্র্যাকটিস সেট তোমাদের পরীক্ষার আগে আমি এই চ্যানেলের মধ্যে দিয়ে দেবো, যার ফলে তোমাদের ক্লাস 10-এর যে মাধ্যমিক ফাইনাল এক্সাম, তার জন্য যত রকম কোয়েশ্চেন হয় তোমরা যদি প্রপারলি এই কোয়েশ্চেনগুলো ফলো করো, এমসিকিউ এসিকিউর ক্ষেত্রে বলছি আমি, তখন পরীক্ষার আগে তখন শেষ পর্যন্ত আমি একটা সাজেস্টিভ বড় কোয়েশ্চেনের সাজেশন তৈরি করে দেবো। কিন্তু এখন এমসিকিউ এসিকিউর ক্ষেত্রে কোনো সাজেশন কাজ করবে না, এক্ষেত্রে তোমাদের প্র্যাকটিসই একমাত্র পথ। তাই এরপর পরে যে ভিডিওগুলো আসবে সেগুলো অবশ্যই তোমরা ভালো করে দেখো। আশা করি তোমাদের সমস্যার সমাধান হবে, কিছু প্র্যাকটিস সেটা তোমাদের আমি দিয়ে দেবো। তাই ভিডিওটি দেখার জন্য তোমাদের ধন্যবাদ। থ্যাংক ইউ।